বাংলাদেশ তখন অস্থির আর রক্তাক্ত। 2024-এর সেই টানাপোড়েনের বছর। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত হঠাৎ বেড়ে যায়। ওই সময় এক লাফে 8,500 কোটি টাকার বেশি আমানত বেড়ে যাওয়ার তথ্য চমকে দেয় সবাইকে। দেশ যখন ভেঙে পড়ছিল, তখন কেউ কেউ ব্যস্ত ছিল নিজের টাকা নিরাপদ আশ্রয়ে পাঠাতে। সুইস ন্যাশনাল ব্যাংকের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে 2024 সালের শেষ নাগাদে বাংলাদেশি ব্যক্তি ও ব্যাংকের নামে জমা অর্থ দাঁড়িয়েছে 589.54 মিলিয়ন সুইস ফ্রা, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 8,832 কোটি, যা আগের বছরের তুলনায় 33 গুণ বেশি। শুধু ব্যক্তিই নয়, এই অর্থের 98% জমা হয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোর নামে। এখন প্রশ্ন, ব্যাংকগুলোর মাধ্যমে কি কোনো গোপন লেনদেন বা অর্থ পাচার চালানো হয়েছিল? 2023 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের নামে জমা ছিল মাত্র 3.48 মিলিয়ন ফ্রা, যা এক বছরে বেড়ে হয়েছে 576.61 মিলিয়ন ফ্রা। এটি কোনো সাধারণ আর্থিক প্রবৃদ্ধি নয়, এটি এক আতঙ্কগ্রস্ত আর সুবিধাভোগী গোষ্ঠীর নির্লজ্জ সম্পদ লুণ্ঠনের প্রক্রিয়ার ইঙ্গিত দেয়। যখন গোটা জাতি জানত না পরদিন কি হবে, তখন একটি গোষ্ঠী নিশ্চিন্তে বিদেশে টাকা পাঠাচ্ছিল নিরাপত্তা ও দায়মুক্তির আশায়। বিশ্লেষকরা বলছেন, যদি এটি বৈধ বাণিজ্য হতো তবে আমদানি রপ্তানির পরিসংখ্যানে তার ছাপ থাকত। বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন, এমন কোনো বড় লেনদেনের হিসাব নেই বাণিজ্য পরিসংখ্যানে, নেই বাংলাদেশ ব্যাংক অনুমোদিত বৈদেশিক বিনিয়োগ হিসেবেও। তাহলে এই টাকা কোথা থেকে এলো, কারা পাঠালো, আর কেনই বা অস্থির রাজনৈতিক সময়টাতেই বেছে নেওয়া হলো? তথ্য বলছে মূল অর্থ জমা হয়েছে ব্যাংকের নামে। তাহলে কি কেউ ব্যক্তিগত অর্থ পাচারকে ব্যাংকিং চ্যানেলের আড়ালে নিরাপদ করছে, নাকি ব্যাংক ব্যবস্থার ভেতরেই কেউ ছিল পাচারের সহযোগী? যদিও অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে এসব অভিযোগের তদন্তে নেমেছে, তবে জনগণের প্রশ্ন আরও গভীর। ব্যাংকগুলো কারা চালায়, এদের পেছনে কারা ছিল, আর রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরেই যদি এসব অপকর্ম হয়, তবে প্রতিকার কোথায়? প্রতিবারই অর্থ পাচারের খবরে হইচই হয়, প্রতিবাদ হয়, তারপর থেমে যায় সব। কিন্তু এবারের ঘটনা একটু ভিন্ন। অভ্যুত্থানের ছায়ায় যখন আসল চেহারা বেরিয়ে আসছে, তখন সত্যটা সামনে আসা জরুরি। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।